দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে আগামী 19 জুন সমঝোতা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবে তেহরান ও ওয়াশিংটন। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র শক্তি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিজেদের সুরক্ষার জন্য তৈরি মিসাইল প্রযুক্তি নিয়ে আমেরিকার সাথে কোনো কথাই বলবে না ইরান। এর পাশাপাশি নিজস্ব ভান্ডারে জমা থাকা ইউরেনিয়ামের এক টুকরাও সীমান্ত পার হতে দেবে না তেহরান। চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধ থামলেও আসল লড়াই এখনো বাকি। চূড়ান্ত আলোচনার টেবিলে বসার আগেই নিজের অবস্থান পরিষ্কার জানান দিয়ে রেখেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো আলোচনা করবে না তার সরকার। পরিস্থিতি যাই হোক না কেন, ইরানের ক্ষেপণাস্ত্র বা মিসাইল সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। এটি আমাদের রেড লাইন। এটি একটি অপরিবর্তনযোগ্য নীতি। আমরা পার্লামেন্টে এই বিষয়ে এবং আমরা সরকারকে এ নিয়ে আলোচনা করার কোনো অনুমতি দেব না। আমাদের সশস্ত্র বাহিনীও তা দেবে না। সরকারের মনোভাবও একই। এই বিষয়ে আমাদের সবার মধ্যে সম্পূর্ণ ঐক্য রয়েছে। প্রথম কথা হলো, ইরান ইউরেনিয়াম ছাড়বে না এবং কোথাও স্থানান্তরও করা হবে না। সমঝোতার শর্ত অনুযায়ী ইরানকে $25 বিলিয়ন জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার কথা চলছে। বিনিময়ে ইরান নতুন করে কোনো পরমাণু অস্ত্র তৈরি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে যে ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এই মজুদ সম্পূর্ণ ধ্বংস বা নিষ্ক্রিয় করার বিষয়ে চূড়ান্ত কোনো ফয়সালা এখনো হয়নি। এই 400 কেজি ইউরেনিয়াম নিয়ে আমেরিকানরা এত সংবেদনশীল কেন? তাদের দাবি, যেহেতু এটার সমৃদ্ধকরণের মাত্রা 60%, তাই এর কোনো প্রয়োজন নেই। আমরা সর্বোচ্চ যে ছাড় দিতে পারি সেটা হলো আমাদের নিজেদের প্রয়োজনেই এটিকে কিছুটা ডিলিউট বা হালকা করতে পারি। যেমন আমাদের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী তেহরান রিসার্চ রিঅ্যাক্টরের জন্য এটিকে 20% নামিয়ে আনা। কাজে ট্রাম্প এবং তাদের মিডিয়াগুলো ইউরেনিয়াম স্থানান্তরের যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের সীমান্তের বাইরে এটি কোথাও পাঠানো হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নির্বাচন এবং ফুটবল বিশ্বকাপের মতো বড় বড় চ্যালেঞ্জ। এই শান্তি চুক্তি তাই ইরানের চেয়ে আমেরিকার জন্যই বেশি প্রয়োজন, এমনটাই বলছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, নিজের ইমেজ বাঁচাতে ট্রাম্প যে কোনো মূল্যে চুক্তি চান। এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের খুব জরুরি প্রয়োজন। সামনে নির্বাচন এবং বিশ্বকাপের সময় শান্তির প্রয়োজনেই ট্রাম্প এতে আগ্রহী। কাজেই যতক্ষণ পর্যন্ত ইসলামিক রিপাবলিকের স্বার্থ সুরক্ষিত থাকছে, ততক্ষণ আমরা এই প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। ইরান আমেরিকার যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু আদর্শ ও শক্তির এই লড়াইয়ে তেহরান নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। এখন দেখার বিষয় হলো, ইরানের এই কঠিন শর্ত মেনে নিয়ে ট্রাম্প প্রশাসন কতটা এগোতে পারে। দুই পক্ষের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় ও চুক্তি নিয়ে ধোঁয়াশা আগামীতে আরো পরিষ্কার হয়ে আসবে। তবে চুক্তির টিকে থাকা বা না থাকার ক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামই হবে মার্কিন কূটনীতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বর্তমান বিশ্বের সবচেয়ে নিন্দনীয় রাষ্ট্রনায়ক হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুপরিচিত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে আগ্রাসন সহ বিভিন্ন অভিযোগ তাকে এই পর্যায়ে নামিয়েছে। এছাড়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে নিজ দেশের সতীর্থদের কাছ থেকেও চরম বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তার এই মন্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। 1999 থেকে 2001 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, তার আশঙ্কা নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন। যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে মেরে সরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। বারাকের দাবি, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালায় এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান, কারণ তিনি বোঝেন যুদ্ধ শেষ হলে তার বিচার প্রক্রিয়া আরো দ্রুত এগোবে। এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গড়ে ওঠা সমঝোতা স্মারক নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এটি এক কথায় খারাপ, দুই কথায় এই চুক্তি খুবই খারাপ। তার মতে, নেতানিয়াহুর অধ্যত্ব ও দূরদর্শিতার অভাবের মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে। বারাকের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হবে। সেই অনুযায়ী দেশটিতে আগামী নির্বাচন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হওয়ার কথা রয়েছে। মূলত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতেই নির্বাচন বানচালের পায়তারা করছেন নেতানিয়াহু। ইরান চাইলে মাত্র 2 ঘন্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেখানে ইসরায়েলকে সামরিকভাবে সব ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র দেয়, সেখানে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে কি ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রও দেশটিকে ভয় পেতে শুরু করেছে? চলুন জানার চেষ্টা করি বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না। তার মতে এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওয়াশিংটনের পদক্ষেপই ইরানকে সেই সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানকে ঘিরে নতুন একটি সমঝোতার কথা সামনে আসছে, কিন্তু সেই সমঝোতার পথ মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ প্রায় পুরো প্রক্রিয়াটিকেই বিপদের মুখে ফেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। এমনকি নিজের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকেও ছাড় দেননি ট্রাম্প। তিনি বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। এই মন্তব্য শুধু 2 নেতার সম্পর্ক নিয়েই প্রশ্ন তুলছে না, বরং মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্যও সামনে নিয়ে আসছে। তবে তার বক্তব্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বিষয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন, তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত বাক্যই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনে করছে সামরিক চাপই ইরানকে সমঝোতার পথে এনেছে। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ট্রাম্প আরও একটি বড় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার ছায়ায় এখনও যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি দূর হয়নি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের 2 ঘন্টা মন্তব্য কতটা বাস্তবসম্মত? অনেক বিশ্লেষক মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে ভয়াবহ হুমকি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্যের ছোট ভূখণ্ড, ঘনবসতিপূর্ণ শহর এবং কৌশলগত স্থাপনাগুলোর কারণে ইসরায়েল পারমাণবিক হামলার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, আর সেই বাস্তবতাকেই হয়তো ট্রাম্প তুলে ধরেছেন। তবে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্পের এই বক্তব্য নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি মনে করিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংকট এখনো শেষ হয়নি, বরং আলোচনা টেবিল আর যুদ্ধের সম্ভাবনা দুটোই পাশাপাশি এগিয়ে চলছে। তবে ইরান বারবার স্পষ্ট করেছে পারমাণবিক খাতে তারা কোনোভাবেই আপোষ করবে না। তাই চুক্তি হোক আর না হোক, ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, এমনটাই কড়া অবস্থান তেহরানের। তাই ইসরায়েলের জন্য 2 ঘন্টার আলটিমেটাম যে থেকেই যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখন উত্তাপের পারদ তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো এক অভাবনীয় ও বিস্ফোরক মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি শব্দ যেন ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে ওলট পালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই রুক্ষ ও আক্রমণাত্মক আচরণ নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। সরাসরি নেতানিয়াহুকে একজন অত্যন্ত কঠিন মানুষ, মানে ভেরি ডিফিকাল্ট গাই হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের অলিন্দে যেন এক ধরনের শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যেখানে মিত্রতার আড়ালে লুকিয়ে থাকা তিক্ততা এখন প্রকাশ্যে। ট্রাম্পের এই মন্তব্য সাধারণ কোনো সমালোচনা নয়, বরং এক প্রকার হুঙ্কার। নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বের উপর বড় ধরনের প্রশ্নের চিহ্ন এঁকে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের প্রধান উৎস হল ইরান কেন্দ্র শান্তি চুক্তি বা আঞ্চলিক সমঝোতার প্রেক্ষাপট। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে নেতানিয়াহুর উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ এই শান্তি চুক্তির রূপরেখায় আমেরিকার ভূমিকা ছিল অপরিহার্য। ট্রাম্প মনে করেন নেতানিয়াহু তার অবদানের যথাযথ স্বীকৃতি দেননি, যা একজন রাষ্ট্রনেতা হিসেবে চরম অকৃতজ্ঞতার পরিচয়। দৃশ্যপটে এখন চরম নাটকীয়তা। একদিকে ওয়াশিংটনের ক্ষমতাধর মানুষটি বলছেন যে তার কারণেই ইসরায়েল আজ নিরাপদ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় আছে,
অন্যদিকে জেরুজালেমের মসনদে বসা নেতানিয়াহু এই মন্তব্যের পর নীরবতা পালন করবেন নাকি পাল্টা জবাব দেবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ট্রাম্পের এই কঠোর অবস্থানের অর্থ হতে পারে ইসরায়েলের প্রতি মার্কিন পররাষ্ট্রনীতির নতুন মোড়, যা হয়তো আগামী দিনগুলোতে আরো সংঘাতের বার্তা বয়ে আনবে। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু সবসময় নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী ও সাহসী নেতা হিসেবে তুলে ধরেছেন, কিন্তু খোদ ট্রাম্পের কাছ থেকে এমন কঠোর সমালোচনা শোনার পর তার অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও যে টালমাটাল হয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনাটি মূলত এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ব্যক্তিগত অহমিকা ও স্বার্থের লড়াই কত দ্রুত বন্ধুত্বকে তিক্ততায় রূপান্তর করতে পারে। ট্রাম্পের এই বিস্ফোরক ব্যর্থতাকে বিশ্লেষকরা দেখছেন এক নতুন কৌশলের অংশ হিসেবে। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েলের পক্ষে এই অঞ্চলে টিকে থাকা কতটা চ্যালেঞ্জিং। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে দেয়া তার এই বার্তা শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি তার দম্ভের বহিঃপ্রকাশও বটে, যেখানে তিনি নিজেকে একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করছেন। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন হেডলাইন হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর এই ভাঙন। শান্তি চুক্তির মাহাত্ম্য ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে দুই নেতার মধ্যকার এই ব্যক্তিত্বের সংঘাত। কূটনীতির জটিল মারপ্যাচে যেখানে সংলাপের প্রয়োজন ছিল, সেখানে ট্রাম্প বেছে নিলেন সরাসরি উত্তপ্ত মন্তব্য করার পথ, যা বিশ্ববাসীকে অবাক করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আমেরিকা যে ইরানের চাপে কতটা বিধ্বস্ত তার বড় প্রমাণ জর্ডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। ইরানের সাথে বেইমানি করা মুসলিম দেশটিতে থাকা আমেরিকার গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এরপরই স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্য। বৃহস্পতিবার জর্ডানে ইরানের হামলার পর মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে। সেন্টিনেল-2 এবং সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে F-16 যুদ্ধ বিমানের বহরে আছড়ে পড়েছে ইরানের ড্রোন আর মিসাইলের বহর। শুধু তাই নয়, এই ঘাঁটিতে থরে থরে সাজানো যুদ্ধ বিমানের হ্যাঙ্গারেও ধ্বংসের ছাপ স্পষ্ট। এসব স্যাটেলাইট ছবির গোয়েন্দা বিশ্লেষণ বলছে বিমান আশ্রয় কেন্দ্র, সুরক্ষিত হ্যাঙ্গার এবং ফ্লাইট লাইন অবকাঠামোর আশপাশে দৃশ্যমান পোড়া দাগ, কাঠামোগত অস্বাভাবিকতা এবং সম্ভাব্য বিস্ফোরণের চিহ্ন ফুটে উঠেছে। আল আজরাক ঘাঁটির উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে আছড়ে পড়েছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মিসাইলগুলো F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার, F-15 ঈগল ভ্যারিয়েন্ট, F-16 যুদ্ধ বিমান রাখার স্থাপনা, সুরক্ষিত বিমান আশ্রয় কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্সকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। প্রতিরক্ষা পর্যবেক্ষক নেটওয়ার্কগুলোতে প্রচারিত বিভিন্ন মূল্যায়ন থেকে ইঙ্গিত মিলেছে যে এই হামলায় অন্তত একটি F-16 এর উপর সরাসরি আছড়ে পড়েছে মিসাইল। অন্যান্য কিছু সূত্রের দাবি, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি F-16 যুদ্ধ বিমান। মূলত আমেরিকার আঞ্চলিক বিমান শক্তি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি। এর কৌশলগত গুরুত্ব খুব বেশি। এর ভৌগোলিক অবস্থান তথা ইরাক সিরিয়া লোহিত সাগর করিডোর এবং বৃহত্তর পূর্ব ভূমধ্যসাগরীয় যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করতে সক্ষম। নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা এই ঘাঁটিতে ইরানের হামলায় এটা স্পষ্ট যে ইরানের কাছে আছে ঘাঁটির বিশদ গোয়েন্দা মানচিত্র। ইরানি বাহিনীর মতে হামলার লক্ষ্য ছিল বিমানের হ্যাঙ্গার, অপারেশনাল স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। শুধু তাই নয়, এসব স্থানে হামলা চালিয়ে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে IRGC। যদিও জর্ডান সেনাবাহিনী বলছে মার্কিন স্থাপনা বা এর আশপাশের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ার আগেই মিসাইলগুলোকে প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্রবিন্দু। গত 28 ফেব্রুয়ারি যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে, সেই রণক্ষেত্রে আজ শান্তির নিশান উঠছে। কিন্তু আমেরিকার জন্য এই শান্তি কি আদৌ কোনো বিজয়, নাকি এক বিশাল পরাজয়ের গ্লানি? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে যখন সোমবার শান্তি চুক্তির ঘোষণা এলো, তখন পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। মনে পড়ে সেই দিনটির কথা, যখন ট্রাম্প গর্জে উঠেছিলেন আর ভেবেছিলেন খামেনির মৃত্যুতেই শেষ হয়ে যাবে ইরানের দম্ভ।
3.5 মাস আগের সেই আস্ফালন আজ এক দারুণ বাস্তবতায় গিয়ে ঠেকেছে। বলা হচ্ছে এই চুক্তি কোনো সাধারণ সমঝোতা নয়, বরং এটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক ঐতিহাসিক লজ্জার দলিল। ট্রাম্প প্রশাসন যে ইরানকে একদিন নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিল, আজ তারাই যেন হাঁটু গেড়ে বসেছে ইরানের সেই অজেয় জেদের সামনে। মার্কিন কংগ্রেসম্যান সেথ মোল্টনের ভাষায় এটি আসলে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আত্মসমর্পণের সনদ ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটনের করিডোরে এখন কান পাতলে শোনা যাচ্ছে শুধু আক্ষেপ আর সমালোচনার সুর। চুক্তির ধারাগুলো যখন সামনে এলো, তখন অবাক বিশ্ব তাকিয়ে রইল। কি অদ্ভুত এই বিনিময়! আমেরিকা শুধু তাদের জব্দ করা সম্পদ ফিরিয়েই দিচ্ছে না, বরং ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন বাহিনীকে এখন মধ্যপ্রাচ্যের মাটি থেকে নিজেদের গুটিয়ে নিতে হচ্ছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের ক্ষত সারিয়ে তুলতে ইরানকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও যোগ করতে হয়েছে এই চুক্তিতে। বিজয় কি কখনো পরাজিতকে এভাবে অর্থ দেয়? এই প্রশ্নই আজ তাড়া করছে মার্কিন নীতি নির্ধারকদের। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র পেল কি? শুধু কিছু অস্পষ্ট প্রতিশ্রুতি। ইরান কথা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না এবং হরমুজ প্রণালীর পথ খুলে দেবে, অথচ ইরান তো বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক লক্ষ্য সবসময়ই শান্তিপূর্ণ। যে শর্ত ইরান যুদ্ধের আগেও মেনে নিতে রাজি ছিল, সেই একই শর্তকে এখন শান্তি চুক্তির মূল ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে ট্রাম্প সরকার নিজের পিঠ চাপড়াচ্ছে। একে কি সাফল্য বলা যায়, নাকি এটি নিজের দেশের মানুষের চোখের সামনে ধুলো দেওয়ার এক মরিয়া চেষ্টা? এবং শান্তি চুক্তির পুরো প্রক্রিয়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে তা হলো নেতানিয়াহু ও ট্রাম্পের ভাঙন ধরা সম্পর্কের উপাখ্যান। এক সময়ের ঘনিষ্ঠ এই দুই মিত্র এখন একে অপরের মুখোমুখি। ট্রাম্প যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার লেবাননে হামলা চালিয়ে এই প্রক্রিয়াকে ব্যর্থ করতে চেয়েছেন। ট্রাম্পের ধৈর্যের বাঁধ এতটাই ভেঙেছিল যে তিনি খোদ নেতানিয়াহুকে পাগল ও বিচার বিবেচনাহীন আখ্যা দিতেও দ্বিধা করেননি। আরব দেশগুলোর অবস্থাও আজ বড়ই করুণ। নিরাপত্তার আশায় তারা যে মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল, সেই উপস্থিতি আজ তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রত্যাঘাতে আরবদের অর্থনীতি আজ টালমাটাল। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেই পুরনো দাপট আর সেই আধিপত্য সবই যেন ধুলোয় মিশে গেছে। হরমুজ প্রণালীর দখল ধরে রাখা তো দূরের কথা, সেখানে নিজেদের অবস্থান ধরে রাখাই এখন আমেরিকার জন্য এক কঠিন পরীক্ষা। রাজনীতির এই রঙ্গমঞ্চে দিন শেষে যা দেখা যাচ্ছে তা হলো যুক্তরাষ্ট্রের মুখ রক্ষার এক করুণ আপ্রাণ চেষ্টা। বিশ্ব রাজনীতির আঙিনায় ক্রমাগত বিব্রতকর পরিস্থিতিতে পড়ার হাত থেকে বাঁচতেই ট্রাম্প প্রশাসন এই তড়িঘড়ি চুক্তিতে আবদ্ধ হয়েছে। একদিকে লেজ গুটিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, অন্যদিকে পারমাণবিক অস্ত্র না বানানোর এক সাজানো প্রতিশ্রুতি। এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে এই শান্তি চুক্তি। এটি কেবল একটি স্বাক্ষর নয়, বরং এক পরাশক্তির ব্যাকফুটে চলে যাওয়ার অমোঘ দলিল। এই শান্তি চুক্তি আদতে কোনো নতুন দিগন্তের উন্মোচন করছে না, বরং এটি তুলে ধরছে মার্কিন পররাষ্ট্রনীতির এক ভয়াবহ ব্যর্থতাকে। ইরান আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা কেবল ট্রাম্পের আস্ফালনের পরাজয় নয়, বরং এক নতুন মেরুকরণের সংকেত। ইতিহাসের পাতায় এই সোমবারটি লেখা থাকবে সেই দিন হিসেবে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি বাধ্য হয়েছিল তাদেরই তৈরি করা জালে বন্দী হয়ে হার স্বীকার করতে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন 8 জন। এক বিবৃতিতে এ তথ্য জানায় বিমান ঘাঁটি কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 বিমান দুর্ঘটনাটি হয়। নিহতদের স্বজনরা পরিচয় শনাক্তের পর নিহতের নাম প্রকাশ করা হবে। সাময়িকভাবে ঘাঁটির উড়োজাহাজ কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার আগে B-52 বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। যুদ্ধবন্ধের চুক্তিতে সই করেছে সব পক্ষ। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠকের সময় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, শুক্রবার নাগাদ পুরোপুরি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। আপাতত ডিজিটাল মাধ্যমে চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাগির কালিবাফ। ট্রাম্প জানান, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তা নির্ভর করবে দেশটির চুক্তির শর্তগুলো মানছে কিনা তার উপর।